এরা তো না না, এটা সুসং দুর্গাপুর না। সুসং দুর্গাপুর না, এটার নাম সুসং দুর্গাপুর এটা হলো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রানীখং স্থানে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা একেবারে সোমেশ্বরী যেটা ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং মাঝখান অর্ধেক বরাবর ভাগ হয়ে গেছে। দেখতেছি ওই যে সীমানা, ওই কাঠগুলো মনে হয় সীমানা দেওয়া, তাই না? তো আমরা একেবারে মানে নদীর পাশে দাঁড়িয়েছি, নদীর ওপারেই ভারত সীমান্ত এবং আমরা বাংলাদেশি সীমান্তে দাঁড়িয়ে আছি। এখানে এই সামনেই আমরা পাহাড় দেখতে পাচ্ছি, টিলা দেখতে পাচ্ছি, পাহাড়ের টিলা, হ্যাঁ, যেটা বিজিবি ক্যাম্প হিসাবে এখানে রয়েছে। হ্যাঁ, বিজিবি লোকজনদেরকে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট মার্কেট আছে যেখানে বিজিবি এই স্থানীয় লোকজনদেরকে এবং যারা এই যে নৌকাগুলো চালায় তাদেরকে শাসন করছে। এখানে কিছু তারা ভুল করেছে, তাদের এর জন্য শাসন করছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন, ছবি তুলছে। এখানে খুবই সুন্দর একটা দৃশ্য, হ্যাঁ, সুন্দর দৃশ্য। আমরা এখন জাস্ট ভারত সীমান্তে অবস্থান করছি, সোমেশ্বরী নদীতে। আমি একটু সোমেশ্বরী নদী, এই যে ভারত এবং বাংলাদেশের নদী সোমেশ্বরীতে আমি একটু দিয়ে স্পর্শ করি। হ্যাঁ, এই জলটাকে আমি একটু স্পর্শ করছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে, কি বলবো, খুবই ভালো লাগছে। একটু ভালো লাগছে না? খুব সুন্দর। আমি একটু স্পর্শ করি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমাদের চৌহান দাদা, আমার প্রিয় সহকর্মী দাদাও বলছে যে না, আমি একটু এই সুরেশ্বরী নদীর জল স্পর্শ করি, কারণ দুইটা দেশের সীমান্ত এই ভারত থেকে প্রবাহিত হয়ে আছে এই সুরেশ্বরী নদী এবং বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা সৌভাগ্যবান যে আমরা আজ প্রায় অনেক সহকর্মী একসাথে এসেছি। হ্যাঁ, আমাদের এই প্রিয় মোস্তাফিজুর রহমান প্রিয় সহকর্মী আমার সাথে রয়েছে, আমরা সবাই একসাথে উপভোগ করছি। তো হয়তো আর কোনো দিন এখানে আসা হবে কিনা জানি না। এই পৃথিবীতে এ বড় নিষ্ঠুর জায়গায় একবার চলে গেলে আর কখনোই আসা হবে না। এটাই, হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই জীবন। আমরা ওপারে দেখতে পাচ্ছি যে অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে, ভারত সীমান্তে অনেক বড় বড় পাহাড়। হ্যাঁ, আমরা ঠিক তার মাঝখানে যে দুই সাইডে পাহাড় এবং মাঝখানে নদী বয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ সীমান্ত সবার জন্য শুভকামনা। আমার চৌহান দাদার কাছে আমি ক্যামেরা তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।